আমাদের জন্য না রে, ওই খগেন আছে না, ও আমাকে শাঁসিয়ে গেছে ডিমওয়ালা ইলিশ মাছ এনে দিতে হবে বলে, না হলে আমাকে গ্রাম ছাড়া করবে। তাই বলে এই বৃষ্টিতে নৌকা নিয়ে বেরুচ্ছ? যদি কোনো বিপদ হয় ওই খগেন আসবে তোমাকে বাঁচাতে। কি করব বল গোপাল, এখন বুড়ো হয়েছি, গায়ে জোর নেই, তাই খগেন জোর জুলুম করে। তাছাড়া অভ্যেস আছে, অসুবিধে হবে না। অভ্যেস থাকলে কি হবে? তোমার কি আর আগের মতো গায়ের জোর আছে নাকি যে মানে যা হয় সহ্য করে নেবে? আর যদি না যায়, খগেন আমাকে বাঁচতে দেবে না রে বাপ, শান্তি নেই জীবনে। তার থেকে একটু ঝুঁকি নিয়েই দেখি। তোমার মাছ ধরতে যেতে হবে না, খগেনকে কিছু একটা বলে দিও ক্ষণ। এখন চলো বাড়ি চলো ঘুরো। না রে না, বাড়িতে গেলে গিন্নি আবার চেঁচাবে। তুই বাড়ি যা, আমি দেখি যদি ডিমওয়ালা ইলিশ মাছ পাই। কিরে নগেন, আজকে এদিকে নিশ্চয়ই পথ ভুলে এসেছিস। তা কি খবর তোর? আর কিসের ব্যবসা করবি, কিছু ভাবলি? না না মোড়ল মশাই, পথ ভুলে আসবো কেন? এই আসলাম আপনার কাছে আপনার খোঁজ খবর নিতে। তা ভালোই করেছিস। এই বর্ষায় একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, দুটো গল্প করে সময় কেটে যাবে। আপনাকে সঙ্গ দেব বলি তো আসা মোড়ল মশাই। জানিস তো খগেন, এই বৃষ্টিতে ডিমওয়ালা ইলিশ মাছ ভাজার যে কি স্বাদ বলে বোঝানো যায় না। হ্যাঁ মোড়ল মশাই, আপনার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে আগে বলবেন তো, আপনার জন্য তো আমি সবসময় হাজির। আপনার খেতে ইচ্ছে করছে যখন, কালই আপনার জন্য ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে আসবো, মন ভরে খাবেন। তা হঠাৎ আমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে পূরণ করবার কারণ কি? কারণ আর কি হবে মোড়ল মশাই, আপনি এই গ্রামের সম্মানীয় ব্যক্তি, মোড়ল মশাই বলে কথা। আপনার খেতে ইচ্ছে হয়েছে, তা আপনার কথা কি ফেলতে পারি? আপনাকে কালকেই টাটকা ইলিশ মাছ খাওয়াবো আমি, দেখবেন। হ্যাঁ, আসল কথাটা কি ঝেড়ে কাজ তো খগেন। আসল কথাটা কি আর মানে আর কি, মানে আমার ব্যবসায় আপনি যদি কিছু টাকা ঢালতেন। পথে আসো বাছাধন, তাই বলি এত মাছ খাওয়ানোর তারা কিসের? নিশ্চয়ই কারোর কাছ থেকে ধান্দাবাজি করে নিয়ে এখান খাওয়াবি, তাই তো? না না, ছি 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 ছি, এমন কেন করব? আপনাকে বাজারের সব থেকে বড় এবং টাটকা ইলিশ মাছ এনে খাওয়াবো। ঠিক আছে, তুই আগে মাছ নিয়ে আয়, তারপর তোর ব্যবসায় টাকার কথা নিয়ে ভাববো। কি গো বুড়িমা, মাছটা এনেছো? শুনলাম কালকে নাকি নদীতে গেছিলে, তা আমার মাছ কই? জানিস তো নগেন, আমিও বুড়োকে অনেক করে বলেছিলাম নদীতে যাও, নদীতে যাও তুমি, তা গেলই না। এই নে তোর মাছ। তা এত দেরি করলি কেন? মাছটা তো পচিয়ে যেত আর একটু দেরি করে আসলে। পচে গেলে আবার এনে দিতে আছো তো তুমি বুড়ো। সে আমার খেয়ে দিয়ে তো কাজ নেই, তোর জন্য প্রতিদিন মাছ নদীতে মরতে চাই। বড্ড কথা শিখেছো, হ্যাঁ? এটুকু বুদ্ধি নেই মাথায়, মাছ কিভাবে ভালো রাখা যাবে ঢং। এটা তো এখনো পচেনি, তুই এখন নিয়ে যা, আর মাছের দামটাও দে। মাছের দাম এখন হবে না। মাছের দাম এখন হবে না মানে? এত কষ্ট করে এত ঝুঁকি নিয়ে এলাম, আর মাছের দাম এখন হবে না? কি বলতে চাচ্ছিস তুই খগেন? এখন আমার কাছে টাকা নেই, মাস শেষ হোক তোমাকে দিয়ে দেব। এই জন্যই তোর মতো ধান্দাবাজ লোকজনের কোনো কাজ করতে নেই। তোমার তো সাহস কম না বুড়ো, তুমি আমাকে ধান্দাবাজ বলছো? তুমি জানো আমি কি করতে পারি? সে আর জানি না, গরিবের উপরই তো অত্যাচার করতে পারো, আর তো কোনো কাজ নেই। চোখ রাঙিয়ে লাভ নাই খগেন, ভালোই ভালোই টাকা দে বলছি। আরে বললাম তো মাসের শেষে তোমার মাছের দাম দিয়ে দেব, আবার যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ঠিক আছে, যা যা নিয়ে যা, তোর মাছ যখন ইচ্ছে দাম দিস। গোপাল, বাবা গোপাল, বাড়িতে আছিস? এত রাতে আবার কে ডাকে? ভূত টুত নাকি? না গো, এটা মনে হয় বুড়ির গলা, মনে হয় কোনো সমস্যায় পড়েছে। চলো তো গিয়ে দেখি। কি হয়েছে এত রাতে তুমি ছুটতে ছুটতে এলো যে? কি সমস্যা নাকি? আরে গোপাল, বুড়োটা মনে হয় মরেই যাবে রে আজকে। কেন, কি হয়েছে হরিপদ কাকার? গায়ে ধুম জ্বর, পুরো গা আগুনের মতন ছেঁকা দিচ্ছে রে। নিশ্চয়ই সে বর্ষার দিনে নদীতে যাওয়ার পর এই জ্বরটা এসেছে। হ্যাঁ রে, মনে হয়
ওই দিনের পরই জ্বর এসেছে। বলছিল শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আরে ওই কাকার গায়ে জোর নেই, ওকে বললাম যেও না নদীতে, কে কার কথা শোনে, বললো অভ্যেস আছে, এখন বোঝো ঠেলা। অমন বলিস না গোপাল, এখন কোনো একটা ব্যবস্থা কর, না হলে যে মানুষটা মরে যাবে রে। ডাক্তারবাবুকে ডেকেছো? না রে, আগে তোর কাছেই ছুটে আসলাম, তুই কিছু একটা কর গোপাল। বুড়ো ওই খগেনের ভয়ে বৃষ্টিতে নৌকা নিয়ে না গেলে আজকে এমনটা হতো না। আমি কতবার করে বারণ করলাম, এখন কোথায় সেই বজ্জাত খগেন কে জানে। অগেন বেটা তো একটা শয়তান, ওকে কি আর এখন পাওয়া যাবে? তাই কারো কাছে না গিয়ে তোর কাছেই ছুটে আসলাম রে গোপাল, তুই কিছু একটা কর। আচ্ছা তুমি যাও বুড়িমা, আমি ডাক্তার ডেকে আনছি। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? কে এত রাতে চেল্লাচিল্লি করছিস? মোড়ল মশাই, আমি গোপাল, তাড়াতাড়ি একটু বাইরে আসুন, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? কি বলিস, হরিপদর অবস্থা এত খারাপ? হ্যাঁ মোড়ল মশাই, আমার বউ লতা আর ওই বুড়িমা বুড়োর দেখাশোনা করছে, আপনি তাড়াতাড়ি একটা ডাক্তারের ব্যবস্থা করুন মোড়ল মশাই। কিভাবে হলো এমন অবস্থা বুড়োর? খগেন ওই বুড়োকে ধমকেছিল যে ডিমওয়ালা ইলিশ মাছ না এনে দিলে গ্রাম ছাড়া করবে, সেই ভয়ে বৃষ্টির মধ্যে মাছ আনতে গেছিল, তাতেই এই অবস্থা। কি বললি, খগেন গরিব গ্রামবাসীদের উপর এভাবে অত্যাচার করছে? হ্যাঁ মোড়ল মশাই। ঠিক আছে, তুই যা, আমি দেখছি এত রাতে ডাক্তার পাই কিনা, আর খগেনের ব্যবস্থা পরে হবে। এই মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এই দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস? আপনি আগের দিন বলেছিলেন না ইলিশ মাছের কথা, তাই আপনার জন্য ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছি, টাটকা ইলিশ মাছ মোড়ল মশাই। বাহ, ডিমওয়ালা ইলিশ মাছ! আরে আমি তো ভাবতেই পারিনি তুই তোর কথা রাখবি। কি যে বলেন না মোড়ল মশাই, আপনার কথা রাখবো না তো কার কথা রাখবো? তা বলছিলাম কি, এবার আমার কথা যদি ভাবতেন একবার, তাই। সে ভাববো, আগে আজকে মন ভরে ডিমওয়ালা ইলিশ মাছ তো খাই। উফ, ভাবলি যেন জিভে জল চলে আসছে, কি সুস্বাদু হবে। মোড়ল মশাই, আরে ও মোড়ল মশাই বাড়িতে আছেন? কে গোপাল? বলো তো কি হয়েছে আবার? কি হয়েছে মানে? খগেন কেমন মানুষ আপনাকে তো কালকেই বললাম, তারপরও ওর হাত থেকে আপনি জিনিস নিচ্ছেন? কি বলতে চাইছিস কি তুই গোপাল? লোকের ভালো তোর একদম সহ্য হয় না, তাই না? তুই হচ্ছিস একটা চিটিংবাজ লোক, ঠকিয়ে জোর জুলুম করে জিনিসপত্র আদায় করিস। আজকে তোর জন্য হরিপদ বুড়ো মৃত্যু শয্যায় পড়ে আছে। মুখ সামলে কথা বল গোপাল। কেন, আমি কি করেছি হরিপদ বুড়োর সাথে? কি করেছিস এখনো বুঝতে পারছিস না, নাটক করছিস? আহা, তোমরা থামো। তা গোপাল বুড়ো এখন কেমন আছে? হরিপদর মতো ভালো মানুষের সাথে এমন কাজ তুমি মোটেও ভালো করিসনি খগেন। হ্যাঁ মোড়ল মশাই, হরিপদ কাকা গরিব হতে পারে, কিন্তু সৎ পথে ইনকাম করে, অনেক কষ্টে তাদের দিন কাটে। খগেন, তুই এভাবে একটা গরিব মানুষের সর্বনাশ করে আমার মন জয় করতে এসেছিলিস, আমি কিন্তু এটা কখনোই মেনে নেব না। না মোড়ল মশাই, গোপাল সবকিছু বানিয়ে বলছি। আমি হরিপদ বুড়োর কাছ থেকে এই মাছ টাকা দিয়ে কিনে নিয়েছি, বিনা পয়সায় তো নিইনি। তুই হরিপদ বুড়োকে মাছের দাম দিয়েছিস? আমি কি মিথ্যে কথা বলছি? আমি বুড়োকে বলেছি মাছটা তুমি দাও, আমি মাস শেষে টাকা দিয়ে দেবো। এতে আমার জোচ্ছুরি চিটিংবাজি কখন করলাম বাবু, বলুন না আপনি? গোপাল ঠিকই বলেছে, তুই একটা চিটিংবাজ। তোর এই মাছ তুই নিয়ে যা, লাগবে না আমার। এখনই চল আমাদের সাথে, হরিপদ বুড়োর কাছে তুই ক্ষমা চাইবি। বুড়ো বুড়ি এখন কেমন আছো? মোড়ল মশাই, আগের থেকে অবস্থা আরো খারাপ। আমার কি সর্বনাশ হয়ে গেল মোড়ল মশাই। হরিপদ কাকা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? একটু জল দেব? আমার বোধ হয় সময় হয়ে এসেছে গোপাল, আমি বোধ হয় আর বাঁচব না। এমন করে বলো না কাকা, তুমি ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। আমাকে ক্ষমা করে দাও বুড়ো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা করবার আমি কে রে? তোকে তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তোরা শুধু আমার বুড়ির একটু খেয়াল রাখিস।
এমন কথা বলো না গো। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো তো? তুমি ঠিক হয়ে যাবে, দেখো। না গো, আমার সময় শেষ হয়ে এসেছে। ওই যে জম নিতে এসেছে সবাই। ভালো। ওগো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? আমি এবার একা থাকবো কিভাবে? কেতো না বুড়ি, যে যাওয়ার সে তো একদিন না একদিন চলেই যাবে, আমরা তো আছি। কাকিমা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জোর না করলে আজকে হরিপদ কাকা হয়তো বেঁচে থাকতো। আমি এই কাজের জন্য খুবই দুঃখিত। আমার তো আর কিছুই রইলো না। তুমি এইভাবে আমায় ছেড়ে চলে গেলে কেন গো? এখন ভুল বুঝতে পেরে কি হবে? তোকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। তোর জন্য হরিপদ বুড়োর জীবন চলে গেল, এর দায় কে নেবে? সারা জীবন তোর আক্ষেপ রাখবি কোথায়? জানি না মোড়ল মশাই, কিন্তু হরিপদ কাকার বলা শেষ কথাটা আমি মনে রাখবো আজীবন। আজ থেকে আমি এই কাকিমার দায়িত্ব নিলাম। আমি তোমার কষ্ট বুঝতে পারছি বুড়িমা, কিন্তু এই সময় তোমাকে শক্ত হতে হবে। তোমরা সবাই যাও, বুড়ির অন্তিম কাজের ব্যবস্থা করো।